মূল জায়গায় সংস্কার হচ্ছে না, সংস্কারের মূলা ঝোলায় রাখা হয়েছে, আর আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। যদি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত শক্তি এক হতে না পারেন, আবার আপনারা ধোঁকা খাবেন, আবার আপনারা প্রতারিত হবেন, আবার আপনারা রক্ত দিবেন, আবার সহিংসতা হবে। বাংলার জনগণ আর রক্ত দিতে চায় না। একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র দেখতে চায়। কোরআন সুন্নাহর আইন ছাড়া ওই রকম রাষ্ট্র কোনোদিন বাংলাদেশকে করা সম্ভব হবে না। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেবার পর যখন বলা হয়েছে পাচারকৃত টাকা ফেরত আনা হবে, আজ থেকে 8.5 মাস আগে জাতিকে আমি বলেছি, আব্বাসির কথা ডায়েরিতে লিখে রাখো, পাচারকৃত একটি টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না। সম্ভব হয়েছে? কেন? ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে, আর বড় চোরেরা কখনো টাকা ফেরত দিবে না। আইনের ফাঁক ফোকরে যা নিছে তা রেখে দিবে। আমরা টাকা ফেরত চাই না, আমরা গ্যারান্টি চাই আগামীতে বাংলাদেশের রাজনীতির নামে দুর্নীতি চলবে না। গ্যারান্টি দাও। মানুষ কোনো গ্যারান্টি পাচ্ছে না। রাষ্ট্র কেন? জঙ্গলে মানুষ বসবাস করে না? কথা বলেন। রাষ্ট্র আছে। রাষ্ট্র হতে কি লাগে? 4টা জিনিস। প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড। 2 নম্বর হচ্ছে পপুলেশন, জনসংখ্যা। 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। 4 নম্বর হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা থাকলে ওটারে কি বলা হয়? রাষ্ট্র। রাষ্ট্রের আবার 4টা কাজ বলে থাকে রাষ্ট্রবিজ্ঞানীরা। কয়টা কাজ? কথা বলেন। প্রথম হচ্ছে এস্টাবলিশ সভরেন্টি অফ ল, রাষ্ট্রে আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা। অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ হবে না, সবাইকে আইন মানতে হবে। কথা বুঝতেছেন? 2 নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে এস্টাবলিশ ইকুয়ালিটি ফর অল, প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠার 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, সাংবিধানিক রাষ্ট্র। সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে হবে। বাংলাদেশে এখন যে সরকার আছে, এটা সংবিধান দিয়ে আসে নাই। বর্তমান সরকার বৈধ হলে সংবিধান অবৈধ, সংবিধান অবৈধ হলে সরকার অবৈধ। তার মানে এই সরকারকে 72-এর নীতিতে যে সংবিধান হয়েছে পুরাটা ক্যান্সেল করতে হবে। ওই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না, কারণ সংবিধান বৈধ হলে দেশ কি? সরকার কি? আর সরকার বৈধ হলে সংবিধান অবৈধ। বুঝতেছেন কথা? 4 নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ, প্রত্যেক নাগরিককে রাষ্ট্র উন্নত জীবন ব্যবস্থা উপহার দিবে। আমরা উন্নত জীবন ব্যবস্থা পাইছি? পাই নাই। শুধু সরকার বদল হয়েছে, কিছুই বদল হয় নাই। কিছুই নিরাপদ হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুষম বন্টন হবে, অরাজকতা থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। আমার কথা, দুর্নীতি বন্ধ করতে হলে দুদক দিয়া সম্ভব না। জোতা চোর, লোটা চোর, মোবাইল চোর বড় চোর না গম চোর বড় চোর? কোরআনের আইন অনুসরণ করে যদি দুর্নীতিবাজদের হাতগুলো কেটে দেওয়া হতো, আগামীতে যারাই ক্ষমতায় আসুক দুর্নীতির কথা চিন্তা করার আগে 16 গ্লাস পানি খাবে। আমাদের মূল জায়গায় সংস্কার হচ্ছে না, সংস্কারের মূলা ঝোলায় রাখা হয়েছে, আর আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। যদি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত শক্তি এক হতে না পারেন, আবার আপনারা ধোঁকা খাবেন, আবার আপনারা প্রতারিত হবেন, আবার আপনারা রক্ত দিবেন, আবার সহিংসতা হবে। বাংলার জনগণ আর রক্ত দিতে চায় না। একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র দেখতে চায়। কোরআন সুন্নাহর আইন ছাড়া ওই রকম রাষ্ট্র কোনোদিন বাংলাদেশকে করা সম্ভব হবে না।
প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর ইবাদত বুঝতেছেন? হুকুমগুলো মানা, নিষেধগুলো। আল্লাহর হুকুম হচ্ছে চোরের কি করো। এখন রাষ্ট্রের সিস্টেম যদি না বদলান, আল্লাহর হুকুমটা মানা যাবে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। শরীয়তের হুকুম হচ্ছে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর হুকুম হচ্ছে তাদেরকে পাথর বর্ষণ করে মৃত্যুদণ্ড দাও। বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আগে আমরা বলতাম ধর্ষককে মৃত্যুদণ্ড দাও, তথাকথিত সুশীল সমাজ বলতে এটা কি বর্বরতা নয়? আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাই ব্যানার নিয়ে মিছিল করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাও। ঘুরে ফিরে কোরআনের আইনে আসতে হয়, ঠিক কিনা? এখন যদি সিস্টেম না বদলান, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন না করেন, আপনি কি পারবেন ধর্ষককে শাস্তি দিতে? কথা বলে না। তাহলে ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর আদেশ মানতে হবে, নিষেধ ছাড়তে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কয়টা বলেছিলাম? 4টা। কয়টা? কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে 5টা। কয়টা? এই 4টা থাকবে। সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যদি রাষ্ট্রের মালিক হয়, কি করবে তারা? আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্রের মালিক বানাই, সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? 4টা কাজ তারা করবে। আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাতকে আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা নামাজ পড়তেছি ব্যক্তি জীবনে, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তারে শাস্তি দিতে পারি? কথা বলেন। আমরা স্বেচ্ছায় যাকাত দিচ্ছি, কিন্তু কেউ যদি যাকাত না দেয় আমরা নিতে পারি? সুবহানাল্লাহ। একটা মাযহাবে 3টা মাযহাবের মতে, শাফি, মালিকি, হাম্বলি, 3টা মাযহাবের মতেই বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড। শুধু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুও দেওয়া যাবে না, বরং তাকে অ্যারেস্ট করা হবে, হালকা পাতলা কিছু থেরাপি দিতে হবে যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু না করে। আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই আছে, বলে যে সৌদি আরবে তো মাযহাব মানে না, কিন্তু ওনাদের খোঁজ খবর নাই যে কোরআনের আইন দিয়া যেই সৌদি আরব চলে, ওই সৌদি আরবে বেনামাজির শাস্তির ক্ষেত্রে সৌদি আরবের উলামায়ে কেরাম শাফিরটা নেয় নাই, মালিকেরটা নেয় নাই, আহমদ বিন হাম্বলেরটা নেয় নাই, আবু হানিফারটা নিয়েছে। এতেই বোঝা যায় আসলেই ইমাম আবু হানিফা ইমামে আযম। ইমামে সুবহানাল্লাহ। না বুঝে কথা বলবেন না, বিভ্রান্তি সৃষ্টি হয়, ঠিক না? এখন আমরা হানাফি মাযহাব অনুযায়ী যদি বেনামাজি শাস্তি দেই, সেটা হচ্ছে 5 ওয়াক্তের জন্য 25 বেত। কত বেত? ও তোমরা ওদিক কি তাকাও, ওদিক কি আছে? আরো কেউ বসে আছে? বেনামাজি শাস্তি কয়টা? বেত্রাঘাত, এটা তাজির। 3 বেত দেওয়া যায়, 2 বেত দেওয়া যায়, বেত তো দিতেই হবে। এখন মনে করেন আল্লাহর হুকুম বেনামাজিকে শাস্তি দাও। আপনি যদি আজকে মাগরিব নামাজের পর বাজারে ঘুরেন, আপনি যদি এলাকার চেয়ারম্যান হন, মেম্বার হন, এমনকি পার্লামেন্ট মেম্বারও হন, কোন বেনামাজিরে ধরে 3টা বেত লাগাইতে পারবেন? যদি লাগান আপনার চেয়ারম্যানগিরি থাকবে?
এমপিগিরি কথা বলে, পার্লামেন্টে কথা উঠবে এ তো মোল্লা তালেবান, তালেবানের অনুসারী, এরা সংসদ থেকে বের করো। কিন্তু কোরআন সুন্নাহর আইনে যদি রাষ্ট্র বানাতে পারে, তখন কি ব্যাট দিতে আপনাকে লাগবে, না নামাজের সময় পুলিশ আসলেই বাজারে সব দোকান বন্ধ হবে? হবে কি না? কথা বলে না। তাহলে ইবাদত শুধু ব্যক্তি জীবনে না, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সর্বত্র আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করতে হবে। মদ খাওয়া কি? কথা বলেন, হারাম না? হারাম। এখন কেউ যদি ঘরে বসে চুপচাপ মদ খায়, ওটা দেখার দায়িত্ব আমাদের না। কিন্তু বাজারে একটা মদের দোকান দিয়ে দিছে, এটা মেনে নিবেন? আপনারা কি করবেন? বাংলাদেশের লোক জুমার দিন 40 মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বের হয়ে আসবে, এসে কাছে যাইতে পারবেন মদের দোকানে? ওখানে যে দেখবেন রাষ্ট্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ বন্দুক পিস্তল নিয়ে দাঁড়ায় আছে। তার কারণ যে মদ আনছে, সরকারকে ট্যাক্স দিছে, প্রতি গ্লাসে সে ভ্যাট দেয়, এই জন্য তাকে রক্ষার দায়িত্ব দিছে কে? সরকার। আপনারা জনগণ ওখানে লাফালাফি করে আসরের সময় ঠান্ডা পানি খেয়ে বাড়ি আসবে, কোনো লাভ হবে না। কিন্তু যদি কোরআন সুন্নাহর নীতিতে রাষ্ট্র কায়েম করতে পারেন, মদের দোকান বন্ধ করতে 10,000 মুসল্লি লাগবে না, 3 জন কনস্টেবল, 1 জন দারোগা যদি মদের দোকানের সামনে যায়, মদের দোকানদার শ্বশুর বাড়ি পালায় যাবে কিনা বলেন? তাহলে ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, কোরআন সুন্নাহর আদেশগুলোকে মানা, নিষেধগুলোকে ছাড়া। আমরা এইভাবে আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় লগ্নে আমি একটি কথা বলবো, এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ঈমানের পরে সালাত, নামাজ। এই বসেন, বয়ান হইছে চলে যাবা, মুনাজাত করবা না? একটা লোক মাথা নাড়ার চেষ্টা করবেন না। আমরা নামাজ পড়বো তো বাস, সবাই ওয়াদা করতে পারি? বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না, একটা হুকুম মানবো, একটা নিষেধ ছাড়বো। এই ওয়াদা যদি পূরণ করতে পারেন, 3 দিনের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই, অস্থির হয়েও না, বসো, মুনাজাতটা করে যাও।